मेरा यार है, मेरा मन को मोहने तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। তাই মা সতী বাগানে ফুল তুলছেন মনের আনন্দে। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে সইতে না রে এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে না রে এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে না রে এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে না রে এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা। হরি বল, মা তো সুন্দর করে একটা একটা করে বাগান থেকে ফুল তুলছে। ভোলেনাথের জন্য মালা গাঁথবে, যেমন তেমন তো কথা না। সাজায়ে ফুলের ডালে বসে রয়ে বনমালী, সাজাই ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালে বসে রয়ে বনমালী। সাজাই ফুলের ডালি বসে রয়ে বনমালী। যারে নামে ফুল সেই হেলা হেলা, আর সইতে না রে এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে না রে এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা। ও মা, মা সতী তো মনের আনন্দে ফুল তুলছেন বাবা ভোলেনাথের গলায় মালা দেবে বলে। এবার মা ফুল তুলছেন, হঠাৎ এমন সময় একজন ডেকে বললেন, আরে এই সতী, আরে এই সতী, কি রে তুই যে ফুল তুলতেছিস, এখনো তুই ফুল তুলে যাবি? মা সতী বললেন, আরে বাবা, আমি আমার স্বামীর জন্য মালা দেব বলে, মালা গাঁথবো বলে তাই ফুল তুলছি। তা আমার ফুলগুলো তোলা হয়ে গেলেই তুমি চলে যাব। আরে বাবা, তুই ফুল এখনো তুলতেছিস? ওরে, তোর বাবা যে বড্ড অহংকারে মত্ত হয়ে তোর বাবা যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে স্বর্গমর্ত পাতালের সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছে, তাই আমরা সবাই যাচ্ছি। তা তুই যাবি না সতী? মা সতী বললেন, আমার বাবা যজ্ঞ করছে, আমার বাবা যজ্ঞ করছে। তখন তাই তিনি বলছেন, ও হো হো, বুঝেছি বুঝেছি, তোর বাবা যজ্ঞ করছে, মনে হচ্ছে তোকে নিমন্ত্রণ করেনি। মা সতী সঙ্গে সঙ্গে বললেন, না না না, আমার বাবা যজ্ঞ করবে আর আমাকে নিমন্ত্রণ করবে না, তা কখনো হয়? হয়তো আমি জানি না, আমার স্বামী জানে। ঠিক আছে, তো তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। এই বলে মা সতী তাড়াতাড়ি করে বাগান থেকে যে ফুলগুলো তুলে এনেছিলেন, ফুলগুলো এনে সুন্দর করে তাড়াহুড়ো করে মালা গেঁথে এইবার কি করেছেন, বাবা ভোলেনাথের গলায় পরিয়ে দিয়েছেন। বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিয়ে প্রণাম করে বাবা ভোলেনাথকে বললেন, আচ্ছা স্বামী,
আচ্ছা তুমি কি কোনো কিছু খবর পাওনি? বাবা ভোলেনাথ বললেন কি খবর? মা সতী বললেন খবর বলতে আমার বাবা যজ্ঞ করছে। আমার বাবা যে যজ্ঞ করছে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করেছে। আচ্ছা আমাদের নিমন্ত্রণ করেনি? বাবা ভোলেনাথ অবাক হয়ে সতীর দিকে তাকিয়ে রইলেন। মা সতী বললেন ও আমার বাবা নিশ্চয়ই নিমন্ত্রণ করেছে। আচ্ছা নিমন্ত্রণ যদি করেছে তাহলে এত দেরি করলে কেন? আমাকে বলতে, আমাকে তো আগে থেকে বলতে পারতে, তাহলে আমি ব্যাগটা গুছিয়ে রাখতাম, ভালো শাড়ি গহনা পরে নিতাম। বাবা ভোলেনাথ মা সতীর দিকে তাকিয়ে বলছেন সতী তোমাকে আমি আগে থেকে বলবো কি? তোমার বাবা তো আমাকে নিমন্ত্রণ করেনি। এবার যেই বলেছে নিমন্ত্রণ করেনি, এবার প্রশ্ন করবে মা সতী কেন করেনি? মা সতী সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথকে বললেন তাহলে আমার বাবা কেন নিমন্ত্রণ করেনি? তখন বাবা ভোলেনাথ সতীকে বলছেন সতী তোমার বাবা আমাদের নিমন্ত্রণ করেনি কেন জানো? ভৃগুমুনির যজ্ঞে আমি গিয়েছিলাম, তোমার বাবাকে দেখে সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে, আমি উঠে দাঁড়াতে পারিনি। কেন? কেন জানো? আমি ধ্যানের মধ্যে ছিলাম, আর ধ্যানের মধ্যে ছিলাম বলে আমি উঠে দাঁড়াতে পারিনি। আর আমি উঠে দাঁড়াই না বলে তাই তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, আর শত্রু ভেবে তোমার বাবা আমাদের নিমন্ত্রণ করেনি। মা সতী বলেন এটা কখনো হতে পারে না। আমার বাবা যজ্ঞ করবে আর আমাকে নিমন্ত্রণ করবে না, তা কখনো হয়? আমার বাবা নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে নিমন্ত্রণ করবে, আমার বাবার বাড়ি থেকে নিমন্ত্রণের পত্রটা আসতে একটু দেরি হচ্ছে। বাবা ভোলেনাথ বললেন স্বর্গমর্ত পাতালে সমস্ত দেবতারা চিঠি পেয়ে গেছে, আর তোমার জন্য এমন কি বিশাল চিঠি বানাচ্ছে যে এখনো তোমার বাবার ওই দক্ষালয় থেকে আমার কৈলাসে এখনো চিঠিটা পৌঁছায়নি। শোনো সতী তোমার বাবা আমাদের শত্রু ভেবে নিয়েছে, আর তার জন্য তোমার বাবা আমাদের নিমন্ত্রণ করেনি। মা সতী বললেন আচ্ছা স্বামী ধরে নিলাম আমার বাবা আমাদের নিমন্ত্রণ করেনি। আচ্ছা আমার বাবা যদিও বা না নিমন্ত্রণ করে তাহলে কি আমরা বিনা নিমন্ত্রণ ওখানে যেতে পারি না? আমার বাবা তো তোমার শ্বশুর হয়, তাহলে আমার বাবার বাড়িতে কি আমরা বিনা নিমন্ত্রণ যেতে পারি না? বাবা ভোলেনাথ বললেন বিনা নিমন্ত্রণই গেলে তোমার বাবা আমাদের অপমান করবে, আর সেই অপমান সহ্য করতে পারবে না, তোমারই সহ্য হবে না, তাই তুমি ওখানে যাবে না। বাবা ভোলেনাথ বললেন তুমি ওখানে যাবে না, আমি ওখানে যাব না। মা সতী বললেন স্বামী আপনার শ্বশুর মশাই বাবা ভোলেনাথ, তাহলে নাও যেতে পারো, তাহলে নাও তুমি যেতে পারো, কিন্তু আমার তো বাবা হয়, আমি তাহলে যাব। আমি কি একটাই কথা আমার বাবাকে বলবো যে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলে আমরা কি অপরাধ করেছি যার কারণে আমাদের নিমন্ত্রণ করনি বাবা তুমি? বাবা ভোলেনাথ তাও সতীকে সাবধান করেছিলেন সতী শোনো, তুমি আমার কথা শোনো, তুমি এই মুহূর্তে তোমার বাবার বাড়িতে যেও না। এই মুহূর্তে যদি তুমি তোমার বাবার বাড়িতে যাও হাজার হাজার দেবতাদের সামনে, যোগী ঋষি মুনিদের সামনে তোমাকে কটু কথা বলবে, তোমার স্বামীর নামে নিন্দা করবে, আর তুমি তো প্রতিব্রত স্ত্রী, তাই তুমি তো তোমার স্বামীর নিন্দা সইতে পারবে না, তোমার বড্ড কষ্ট হবে, তাই তুমি এই মুহূর্তে তোমার বাবার বাড়ি যেও না সতী। বাবা ভোলেনাথ জানেন সব ঘটনাটা, তার জন্য মা সতীকে বাধা দিচ্ছেন, কিন্তু মা সতী একটাই মনে তার এই প্রশ্ন যে কেন করেনি নিমন্ত্রণ, কি অপরাধে আমাদের নিমন্ত্রণ করেনি, আমি এইটাই নিয়ে আমার বাবার বাড়িতে যাব। বাবা ভোলেনাথ বললে তুমি যেও না, আর মা সতী বললেন আমি যাব। এই মা সতী যাব বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, হঠাৎ বাবা ভোলেনাথ নন্দী ভৃঙ্গিকে ডেকে বললেন ওরে নন্দী, ওরে ভৃঙ্গি যা যা, তোরা আর বিলম্ব করিস না, তোদের মায়ের সঙ্গে সঙ্গে তোরা যা যা, তোদের মায়ের সঙ্গে সঙ্গে। মা সতী ছুটতে ছুটতে আসছে, যেমনই অবস্থায় ছিলেন যেমনই পোশাকে ছিলেন সেইভাবেই ছুটে ছুটে আসছে।
মা সতী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মনে মনে একটাই কথা ভাবছি, আমার বাবা যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেনি, নাই বা নিমন্ত্রণ করলো, আমি তো বিনা নিমন্ত্রণে যাচ্ছি। নিশ্চয়ই মনে হচ্ছে আমার বাবা আমাকে দেখে বড্ড আনন্দ পাবে, আমার বাবারও খুশি হবে, আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে। আর বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলে সব এই দুঃখ কষ্ট রাগ অভিমান দূরে চলে যাবে, এই ভাবনা নিয়ে মা সতী ছুটে ছুটে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছেন। এবার ছুটতে ছুটতে দক্ষালয়ে এসে যেই না বাবার বাড়িতে একটা পা দিয়েছে, দক্ষ রাজার বাবা 60খানা মেয়ে, 60খানা মেয়ে, এই 60টার মধ্যে 59টা মেয়ে বলছেন সতীকে দেখে, কি রে তুই তো বাবার বড় আদরের মেয়ে, তা তোর এত আসতে দেরি হলো কেন? আমরা তো জানি তুই 2-5 দিন আগে থেকেই আসবি, কিন্তু তুই এত দেরি করলি কেন? বোনদের এমন কটু বাক্য শুনে মা সতী কর্ণপাত করলেন না, ছুটে গেলেন মায়ের কাছে, মা প্রসূতি দেবীর কাছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা প্রসূতি দেবী মা সতীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। মা প্রসূতি দেবী বারবার করে দক্ষ রাজাকে বলেছিলেন যে স্বামী আপনি যজ্ঞ করছেন, সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু সতীকে একবার নিমন্ত্রণ করুন। কিন্তু অহংকারে মর্ত হয়ে অহংকারে জেদে রাগের বশে বাবা ভোলেনাথকে ভুলে গেলেন, বাবা ভোলেনাথকে বাদ দিয়ে দিলেন দক্ষ রাজা। তাই মা প্রসূতি দেবী বিনা নিমন্ত্রণে সতী এসেছে দেখে বড্ড আনন্দ হলো, মায়ের তো আনন্দ হলো, মা সতী বিনা নিমন্ত্রণে এসেছে বলে, কিন্তু বাবার কি হবে? কি মা, বাবার কি হবে? মা প্রসূতি দেবী সতীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, আর একটাই কথা বলছি, ওরে সতী তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোর বাবাকে বারবার বলেছিলাম সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছো, আমার সতী মাকে একবারে তুমি নিমন্ত্রণ করো। কিন্তু তোর বাবা অহংকারে মর্ত হয়ে রাগে জেদি তোদের নিমন্ত্রণ করেনি, তোদের নিমন্ত্রণ করেনি। ওরে শোন, ওরে শোন মা, তোর বাবা ভুলে গেলেও তুই তো তোর বাবাকে ভুলিস না, যা 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 যা, তুই তোর বাবার কাছে যা, বাবার কাছে যা। হরি বল। এই যে ও বাবা, বসো বসো। আস্তে সব হবে কীর্তনের শেষে যা ধূপ আছে, যে রামের মন্দিরে যে 108 ফুট ধূপ সেটা জ্বালা হবে। বাবা এদিকে আমার দিকে তাকান বলছি, রাম মন্দিরে 108 ফুটের যে ধূপ এখানেও জ্বলবে কীর্তনের শেষে, চিন্তা নেই, চুপ করে বসুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আস্তে চুপ করুন, শুনুন কথাগুলো, কি বলছেন শুনুন। আপনার মেয়ে আছে, তাহলে এই ঘটনাটা শুনুন, কাজে লাগবে। আস্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এরকম করে একটা ভক্ত পেলেই তো তবেই গান করতে মজা লাগবে। হ্যাঁ বাবা এতক্ষণ কোথায় ছিলেন? এর আগে আরো এলে তো ভালো করে গাইতাম। হরি বল। সতীমা এসেছেন মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরেছেন, মা গো মা বলে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা মা গো
সতীকে বললেন, সতী রে, এত আসতে দেরি করলে কেন মা? সতী বললেন, মা গো, বাবা তো আমাকে নিমন্ত্রণ করেনি। আমাকে আমার স্বামী বারবার করে বলেছিল, সতী তুমি ওখানে যেও না, কিন্তু আমি আমার স্বামীর কথা লঙ্ঘন করে এসেছি মা। প্রসূতি দেবী বললেন, মারে, অনেক করে বুঝিয়েছিলাম তোর বাবাকে, কিন্তু শুনলো না। তোর বাবা ভুলে গেলেও তুই তো তোর বাবাকে ভুলতে পারিস না। ছুটে এসেছিস যখন এতটা দূরে, এসে যখন আমাকে দেখা দিলি, যা যা তোর বাবার সঙ্গে একবার দেখা করে আয়। সতী বলছে, মা, আমি বাবার কাছে গেলে বাবা আমাকে অপমান করবে না তো? বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে? বলো না মা, বাবা বুকে জড়িয়ে ধরলে তো আমি সব কিছু ভুলে যাব। বলো মা। প্রসূতি দেবী বললেন, ওরে মা, যা, তোর বাবা তোকে অপমান করবে না। তোর বাবা কখনো তোকে অপমান করতে পারে না। বাবা হয়ে কি কখনো সন্তান সন্ততিদের অপমান করতে পারে না, অভিশাপ করতে পারে, অভিসম্পদ দিতে পারে? কখনো তো বাবা মা হয়ে ছেলে মেয়েদের অভিসম্পদ দিতে পারে না। বাবা মা হয়ে তো কখনো ছেলেদের অমঙ্গল চায় না, কখনো বাবা মা হয়ে তো সন্তানের ক্ষতি চায় না। যা 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 যা, সতী তুই যা। তোর বাবা তোকে দেখলে বড্ড আনন্দ পাবে, তোর বাবা তোকে বুকে জড়িয়ে ধরবে। বুক ভরা আশা নেই, মায়ের কথা শুনে আনন্দে ছুটতে ছুটতে আসছেন দক্ষ রাজা যে প্যান্ডেলে বসে আছে যজ্ঞস্থানে। সেই প্যান্ডেলে ছুটে আসছেন বাবার সঙ্গে দেখা করবে বলে। ছুটে ছুটে আসছে, মনে আনন্দ নেই, মায়ের কথা শুনে আনন্দে ছুটতে ছুটতে আসছে। আর এসে যেই না প্যান্ডেলের ভেতরে একটা পা রয়েছে, দক্ষ রাজা বলে, এই তো দেখো দেখো, সমস্ত দেবতারা তোমরা দেখো 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 দেখো, কে চলে এসেছে। আরে বিনা নিমন্ত্রণে তো ভিখারিরা আসে। দেখো দেখো দেখো, ভিখারির স্ত্রী এসেছে। আরে আসবে না মা কেন? ওর স্বামী তো ভিখারি, ওকে তো ভালো করে খেতে দিতে পারে না। সে তো ভিখারি, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। বাঘের ছাল পরে, যার বাঘের ছাল পরনে, তার স্ত্রীকে কি ভালো শাড়ি কিনে দিতে পারবে? তাই জন্য তো চলে এসেছে এখানে। ভালো ভালো শাড়ি দান করা হচ্ছে, গহনা দান করা হচ্ছে, ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, তাই তো চলে এসেছে। না না, বলো না। অমন কথায় বলো, আমি খেতে আসিনি। তুমি আমার স্বামীকে অপমান করছো, তুমি আমার স্বামীকে নিন্দা করছো। আমার স্বামী ভদ্র সমাজে বসতে জানে না, আমার স্বামী ভদ্র সমাজে মিশতে জানে না। তার না আছে ভদ্রতার পরিচয়, না আছে জ্ঞান। তুমি বললে না বাবা, আসলে কি জানো, তুমি আমার স্বামীর স্বরূপটাই চিনলে না, তাকে বাইরে থেকে চিনেছ, তার অন্তরটা চিনলে না। বাবা, তুমি আমাকে বললে না আমি এখানে ভালো মন্দ খেতে এসেছি, আমি এখানে কাপড় নিতে এসেছি, আমি এখানে গহনা নিতে এসেছি। না বাবা, আমি কাপড় নিতে আসিনি, গহনা নিতে আসিনি, খেতে আসিনি। আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, তুমি স্বর্গ মর্ত পাতালে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছো, কিন্তু কেন তুমি আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো? কেন তুমি আমার স্বামীকে নিমন্ত্রণ করোনি? তখন দক্ষ রাজা বললেন, সতী, তুই তোর স্বামী হয়ে এখানে এসেছিস, তোর স্বামীকে আমি নিমন্ত্রণ করিনি কেন জানিস? তোর স্বামীর উপর আমি প্রতিশোধ নিচ্ছি। তোর স্বামী
ওই ভৃগুমুনির যজ্ঞে আমাকে অপমান করেছিল, আমাকে দেখে উঠে দাঁড়ায় না, আমাকে দেখে নমস্কার করে না, আমাকে দেখে প্রণাম করে না, আমাকে কোনো সম্মান দেয় না। তার জন্য তো আমি আজকে তোর স্বামীকে যজ্ঞ সাজা দিলাম, উপযুক্ত সাজা দিলাম। মা সতী বললেন, বাবা তুমি আমার স্বামীর ওপরে প্রতিশোধ নিচ্ছ, কিন্তু কেন প্রতিশোধ নিচ্ছ বাবা? আমার স্বামী তোমাকে দেখে উঠে দাঁড়ায় না বলে? বাবা উঠে দাঁড়াতো, উঠে দাঁড়াতে পারতো, কিন্তু কেন উঠে দাঁড়ায় না জানো? আমার স্বামী যে ছিল ধ্যানের মধ্যে, তাই জন্য তো উঠে দাঁড়াইতে পারে না। বাবা ভোলেনাথের কথাগুলো দক্ষ রাজার করেনে যেন বিকট লাগছে, অমনি চিৎকার করে বলে উঠলেন, চলে যা এখান থেকে। তোর স্বামীর নামে কোনো সুকথা আমি আর সহ্য করতে পারছি না, চলে যা, চলে যা। কে ডেকেছে তোকে এখানে? কেন তুই এসেছিস? তোদেরকে তো আমি নিমন্ত্রণ করিনি। মা সতী বললেন, আমি কোথায় যাব বাবা, আমি কোথায় যাব? আমি যখন এখানে আসছিলাম তখন আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুই যাস না, সতী তুমি যেও না ওখানে, তুমি ওখানে গেলে তোমার বাবা আমার নামে অনেক অপমান সুযোগ কথা বলবে। কিন্তু আমি আমার স্বামীর কথা না শুনে এখানে এসেছি। কিন্তু বাবা একটা কথা ভাবিতে আমার বড় অবাক লাগে, তুমি আমার বাবা, তোমার রক্ত আমার শিরায় উপশিরায় ধমনীতে ধমনীতে বইছে, ওই অহংকারের রক্ত আমার শরীরে। বাবা তাহলে তো এই দেহ আমার রাখা উপযুক্ত নয়। আর ওদিকে আমার স্বামীও বলেছিল, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। আমি তো আর ফিরে যেতে পারবো না, কোন মুখ নিয়ে আমি ফিরে যাব? বেশ, আমার যখন এই রক্তটা অহংকারী রক্ত, আর পুনরায় ফিরে যেতে পারবো না, তাই আমি কি করব জানো? শিবে নিন্দা শোনে সতী, শুনে যাচ্ছে কোথায় আর আগুনে ঝাবে দিল, শিবে নিন্দা শোনে সতী, আগুনে ঝাবে দিল, শিবে নিন্দা শোনে সতী, আগুনে ঝাবে দিল, শিবে নিন্দা শোনে সতী, আগুনে ঝাবে দিল, অগ্নি কুণ্ডে গিয়ে মাতা বিসর্জন করিল, অগ্নি কুণ্ডে গিয়ে মাতা বিসর্জন করিল, অগ্নি কুণ্ডে গিয়ে মাতা বিসর্জন দিল, আর অগ্নি কুণ্ডে গিয়ে মাতা বিসর্জন করিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, মা সীতা দেখা সতী ছুটে গিয়ে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণে বিসর্জন দিলেন। আর যখন দাউ দাউ করে আগুন জ্বলছে ঝাঁপ দিলেন, যারা যারা বসেছিলেন তারা কেউ মাথায় হাত, কেউ গালে হাত, কেউ চোখে হাত, কেউ বুকে হাত, হাহাকার পড়ে গেল। ছুটতে ছুটতে নন্দী ভৃঙ্গি এসে ডাক দিলেন, মা, ও মা গো, আমাদের কথা শোনো, ও মা গো, মা কথা শোনো, আমাদের কথা শোনো, ও মা
করেছি। মা, মা তুমি একবারও আমাদের কথা ভাবলে না। আমরা কোন মগ্নে বাবার কাছে ফিরে যাব? বাবা আমাকে কি বলবো? বলো মা, বলো বলো, উত্তর দাও। নন্দী ভৃঙ্গিকে বলছো রে ভৃঙ্গি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আর এই খবরটা বাবা ভোলেনাথকে দিতে হবে। আর ওদিকে বাবা ভোলেনাথ মাটিতে ত্রিশূলটা পুঁতে দিয়ে চোখ বন্ধ করে ধ্যান করেছে। ওগো কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, আর কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলা মুখে রবে না জপে অবিরাম, জপে জপ মালা। মুখে অবিরাম জপে অবিরাম, জপে জপ মালা। ভোলার মুখে রবে না জপে অবিরাম, জপে জপ মালা। মুখে রবে না জপে অবিরাম, জপে জপ মালা। সদাই করত রাম নাম, ভোলা সদাই করিত রাম নাম, সদাই করিত রাম নাম, ভোলা সদাই করিত রাম নাম। জপে যায় অবিরাম, সদাই করত রাম নাম। জপে যায় রাম নাম, সদাই করিত রাম নাম। বাবা ভোলেনাথ মাটিতে ত্রিশূলটাকে গেঁথে দিয়ে চোখ বন্ধ করে ধ্যান করছেন। আর ওদিকে নন্দী ভৃঙ্গি ছুটতে ছুটতে আসছেন। বাবা 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 বলে বাবার চরণে আছাড় খেয়ে পড়লেন। আর বাবা ভোলেনাথ চোখটা খুলে দাঁড়িয়েছেন, সিংহাসন ছেড়ে আসন ছেড়ে চোখটা খুলে দাঁড়িয়ে বলছে, কিরে নন্দী, কিরে ভৃঙ্গি, বাবা বাবা বলে আমার চরণে আছাড় খেয়ে পড়লি কেন? তা তোরা এলি, তোদের মাকে সঙ্গে করে নিয়ে এলি না? তোর মাকে 2-5 দিন বাবার বাড়িতে থাকবে নাকি? বাবা ভোলেনাথের কথা শুনে নন্দী ভৃঙ্গি বলে উঠলেন, বাবা, মা বাবার বাড়িতে 2-5 দিন থেকে আমাদের বাড়িতে আসবে না, মাঝে আর কখনো আমাদের কাছে আসবে না। বাবা ভোলেনাথ বলছেন, কি বললি নন্দী? তোদের মার কোনোদিন আমার কাছে আসবে না? মার আসবে না? তোদের মা কি হয়েছে? বাবা বাবা, মা গিয়েছিলেন দক্ষ রাজার বাড়িতে, কিন্তু দক্ষ রাজা মাকেই আপনার নামে কটু কথা বলছে, তাই মার সহ্য হচ্ছে না। তাই মা সহ্য না করতে পেরে দাও দাও করে জ্বলেছিল আগুন, ওই আগুনের মধ্যে নিজেকে ঝাঁপ দিয়ে প্রাণে বিসর্জন করেছেন। কি বললি নন্দী, কি বললি ভৃঙ্গি, তোরা একই কথা শোনালি? অমনি বাবা ভোলেনাথ রেগে ক্রোধে রাগে ক্রোধে নিয়ে নিজের জটাটাকে ছিঁড়ে একটা জটার অংশ মাটিতে আছাড় দিলেন। আর যেই না মাটিতে আছাড় দিলেন, ওই বাবার জটা থেকে একজনের সৃষ্টি হলো, তার নাম হলো বীরভদ্র। বীরভদ্র বাবার সামনে দাঁড়িয়ে বলছেন, বলো বাবা, আমাকে কিসের জন্য সৃষ্টি করেছো? বাবার আমাকে কিসের জন্য আহ্বান করেছো? বাবা ভোলেনাথ বললেন, বীরভদ্র, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি আহ্বান করেছি, তোমাকে আমি পাঠাচ্ছি, তুমি যাও দক্ষ রাজার যজ্ঞে, ওই দক্ষ রাজার অহংকারী যজ্ঞটাকে তুমি লন্ড ভন্ড করে দেবে, যাও। এবারে বীরভদ্র যাচ্ছেন, তবে মা বীরভদ্র শুধু একা যাচ্ছে না, ভূত পেতের দলরাও যাচ্ছে। দক্ষ রাজার অহংকারী যজ্ঞটাকে লন্ড ভন্ড করার জন্য, পণ্ড করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য বীরভদ্র যাচ্ছেন আর ভূত পেতে যাচ্ছেন। ওই না আগে যায় বীরভদ্র, পিছে ভূতে আগে যায় বীরভদ্র, পিছে ভূতে আগে যায় বীরভদ্র, পিছে ভূতে আগে যায় বীরভদ্র,
এসে তারা উপস্থিত হয়েছেন মা। এইবার তারা তো এসেছেন পণ্ড করার জন্য। ভূত পেতের দলেরা কিলমিল কিলমিল করছে, কেউ বাঁশের খুঁটিটাকে ধরে নাড়াচ্ছে, কেউ ধরে নাড়িয়ে দিচ্ছে, আবার কেউ প্যান্ডেলের দড়িটাকে খুলে দিচ্ছেন, আবার কেউ গিয়ে মাগো দেবতাদের কারোর ওই যে ধুতি পড়ে আছে ধুতির কেঁচাটাকে খুলে দিচ্ছেন। এবার যখন গন্ডগোল পড়ে গেল, সবাই তো ছুটোছুটি হুলুস তুলুস পড়ে গেল। হঠাৎ বীরভদ্র গিয়ে কি করেছেন, ওই যে দাও দাও করে আগুনটা জ্বলছে ওই আগুনের মধ্যে প্রস্তাব করে দিলেন। আর যখনই প্রস্তাব করে দিলেন কি হলো, আগুনটা নিভে গেল। যখনই আগুন নিভে গেল মা, এইবার ভূত প্রেতের দলে বীরভদ্র সকলে যখন এসেছেন, দক্ষ রাজা তখন ভাবলেন যে সর্বনাশ চলে এসেছে, এরা চলে এসেছে মানে আমার সবকিছু নষ্ট করে দেবে। আরে 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 প্যান্ডেলের খুঁটিটাকে ধরে নাড়ি দিচ্ছি, ওদিকে যজ্ঞর আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। আরে বলি বটে, এমন কুকর্ম করবে না কেন? যেমন মালিক তেমন তার কর্মচারী, যেমন মালিক তেমনি তার কর্মচারী। ওমা, যে আবার মালিকের নামে নিন্দা করেছে, যেই আবার মালিকের নামে নিন্দা করেছে, বীরভদ্রর আর রাগ সামলানো না, আর রাগ সামলাতে পারলো না। বারবার যখন মালিকের নামে অপমান সুযোগ কথা হচ্ছেন, তখন কি করলেন না, বীরভদ্র রেগে গিয়ে দিয়েছেন দক্ষ রাজার মস্তকটাকে ছেদন করে। আর যেই দক্ষ রাজার মস্তকটাকে ছেদন করে দিয়েছে, পড়লো কোথায়, সেই অগ্নিকুণ্ডের মাঝে। এবারে যখন এই মুন্ডটা পড়ে গেল, ধরটা ছটফট করছেন, কি হবে কি হবে কি হবে। মা প্রসূতি দেবী তো ছুটে এলেন, স্বামীর ধর পড়ে আছেন, মুন্ড নেই, তাহলে কি হবে? ওদিকে ছুটতে ছুটতে গেলেন মা প্রসূতি দেবী কার কাছে, না বাবা ভোলেনাথের কাছে। বাবা ভোলেনাথের কাছে এসে মা প্রসূতি দেবী হাতে জোড় করে কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী অহংকারী, অহংকারী বারবার শিব নিন্দা করেন। আর শিব নিন্দা যে মুখে করেছেন, অভিশাপ মধ্যে দেওয়া ছিল নন্দীর, তাই সেই মুখটাকে যখন এই ছেদন করে দিয়েছেন, তাহলে নন্দীর অভিশাপটাকে পূরণ করুন। হরি বল, নন্দীর অভিশাপটাকে তাহলে পূরণ করুন। বাবা ভোলেনাথের কাছে যখন এই আবেদনে জানালেন মা প্রসূতি দেবী, বাবা ভোলেনাথ বললেন বেশ। যখন এই শিরচ্ছেদন করে দিয়েছে, মুন্ডচ্ছেদন করে দিয়েছে, ওই অহংকারী মুন্ডটাকে ছেদন করে দিয়েছে, এবার ওই মুন্ডের জায়গায় আমার নন্দীর অভিশাপ আছে। যে মুখে করেছে শিব নিন্দা, সে মুখ হবে ছাগলের মুন্ড। তাহলে শিব নিন্দার মুখ চলে গেছে, এবার বসবে কার মুন্ড, না ছাগলের মুন্ড। এবার বাবা ভোলেনাথ ওই দক্ষ রাজার ধরের সঙ্গে একটা ছাগলের মুন্ড এনে বসিয়ে দিলেন। আর যখনই ছাগলের মুন্ড এনে বসিয়ে দিলেন, দক্ষ রাজার সব অহংকার দূরে চলে গেল। দক্ষ রাজার সব অহংকার দূরে চলে গেল। দক্ষ রাজা এসে বাবা ভোলেনাথের চরণে ধরে বলছেন, প্রভু এতদিন আমি এই মুখ দিয়ে, যে মুখটা আমার ছেদন হয়ে গেছে, সেই মুখ দিয়ে, এই হাত দিয়ে, এই পা দিয়ে, এই শরীর দিয়ে অনেক কিছু কথা বলেছি, অনেক কুকর্ম করেছি, কিন্তু বুঝতে পারিনি যে অহংকার করিলে তার অহংকারের পতন হয়। আজ তুমি আমাকে দেখালে, আর আমাকে দেখালে যেমন আমার থেকে জড় জগতের জীবী তারাও জানতে পারলো যে অহংকার করলে অহংকারের বিনাশ হবেই হবে। অহংকার করলে ধ্বংস হবেই হবে। তাই অহংকার, মানে অভিমানে সবই কিছু জলানি জলি দিয়ে, সবই কিছু দূরে করে আজ আমি আমার মন প্রাণ সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। মতে কর তুই অভি মান রে বন্দে, ঝোঠি তেরে সামনে, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान।
ঝটিতে রাজো হরি গুণ গায়া। ঝটি কায়া ঝটি মায়া ঝটিতে রাজো হরি গুণ গায়া। যাবেলে প্রভু নাম রে বন্দে মতে করে তো মতে করে তো মান রে বন্দে ঝুঠিতে রে সামরে মতে করে তো হরি বল হরি বল। तेरी जैसे लाखों आए, लाखों इनमा गिने खाए। तेरी जैसे लाखों आए, लाखों इनमा गिने खाए। रावण रावण श्याम रे बंदे मत कर तो अभिमान, मत कर तो अभिमान रे बंदे झूठीते रे सामने मत कर तो अभिमान, मत कर तो मत कर तो হরে বল হরে বল হরে বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সব তো হলো, বাবা ভোলেনাথ মা সতীর বিরহ আর থাকতে পারলেন না। তিনি এসে ওই যজ্ঞ কুণ্ডে পড়িয়াছেন মা সতীর দেহ। সতীর দেহটাকে নিয়ে বাবা ভোলেনাথ হাও হাও করে কাঁদছেন। এবার মা সতীর দেহটাকে বাবা কাঁধে তুলে নিলেন। সতীর বিরহ আর ভুলতে পারছেন না, সতীর বিরহ আর থাকতে পারছেন না। সতীর দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। এমন তাণ্ডব নৃত্য করছেন, স্বর্গ মর্ত পাতালে সমস্ত দেবতাগণ ভয়ে থরথর করে কাঁদছে। আলোচনা বসলো কি করে বাবা ভোলেনাথকে শান্ত করা যাবে। বাবা ভোলেনাথ সতীর বিরহে তাণ্ডব নৃত্য যে শুরু করেছেন, সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি লয় হয়ে যাবে। তাহলে কি করে বাবা ভোলেনাথকে শান্ত করা যাবে? ভগবান শ্রী বিষ্ণু বললেন কোনো চিন্তা নেই। বাবা ভোলেনাথের কাঁধে যতক্ষণ সতীর দেহ থাকবে ততক্ষণ বাবা ভোলেনাথ সতীর বিরহ থাকতে পারবেন না। তাহলে সতীর দেহটাকে নষ্ট করে দিলে তাহলে বাবা ভোলেনাথ শান্ত হয়ে যাবে, সতীর বিরহ ভুলে যাবে। এবারে ভগবান শ্রী মধুসূদন বিষ্ণু চক্রটাকে আহ্বান করলেন। আর চক্র আহ্বান করা মাত্রই চক্র এলো। চক্রকে বললেন যাও যাও, তোমাকে আমি আদেশ করছি, তুমি আমার আদেশ পালন করো। তুমি যাও বাবা ভোলেনাথের কাছে। বাবা ভোলেনাথের কাঁধে যে মা সতীর দেহ আছে, ওই সতীর দেহটাকে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে, তুমি এক কাজ করো, ওই দেহটাকে তোমার চক্রের দ্বারা খণ্ড 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 করে দাও। এই খণ্ড 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 করে যখন বাবার কাঁধে আর সতীর দেহ থাকবে না, তখন সতীরই বিরহ ভুলে যাবে। এবার চক্র গিয়েছেন
বাবা ভোলেনাথ যে তাণ্ডব নৃত্য করছেন, ওই তাণ্ডব নৃত্য যে কাঁধে করে নিয়ে করছেন, চক্র কি করছেন, খণ্ড খণ্ড করছেন। এই খণ্ড 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 করতে 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 51টা খণ্ড হলো। আর ওই 51টা খণ্ড এক জায়গায় পড়লো না, 51টা অংশে পড়েছে, 51টা জায়গায় পড়েছে। এই 51টা জায়গায় পড়ার জন্য হয়ে গেল কি না মা সতীর 51টি। বাবার কাঁধে যখন মা সতীর দেহটা মিলিন হয়ে গেল, বাবা তখন সতীর বিরহ ভুলে গেল, ভুলে গিয়ে মাটিতে ত্রিশূলটাকে গেঁথে ধ্যানে বসে গেলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে আজকের এত বড় কাণ্ড ঘটলো, আজ মা সতী দেহ থেকে করে দিল কিসের জন্য না বাবার জন্য। আর বাবা কি করেছিল না বাবা তার অহংকারে ভুলে গিয়েছিল। এই অহংকারের জন্য আজ সেই দক্ষ রাজার মুন্ডচ্ছেদন হলো, মা সতীর দেহ থেকে করলো। তাই আজকের এই এত সময় ধরে আমরা বিষয়বস্তু আস্বাদন করেছিলাম দক্ষ যজ্ঞ। তাই সেই দক্ষ যজ্ঞের যজ্ঞ সমাপ্ত হলো। সেই দক্ষ রাজা বাবা ভোলেনাথের চরণে শরণাগত হলো, বাবা ভোলেনাথের চরণে তার নিজেকে অর্পণ করে দিল। তার অভিমানে অহংকার সব দূরে চলে গেল। আমরাও যে শুনলাম, আমরা আমাদের অহংকারে রাগ জেদি সবে জলাঞ্জলি দিয়ে আমরাও আমাদের মন প্রাণ জীবন যৌবনে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে একবার আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। আমি বলেইছিলাম মা, এই নীলাটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আমরা কি নীলা শ্রবণ করছি। এবার নীলার শেষে বলি কি নীলা আমরা শ্রবণ করলাম এতক্ষণ, দক্ষ যজ্ঞ। তাই আজকের এই দক্ষ যজ্ঞ লীলা এখানে সমাপ্ত হলো। তাই আমরা আজকে রাধা গোবিন্দের চরণে আমাদের মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দিলাম। তাই ভক্তরই যখন মন গোবিন্দের চরণে নিবেদন করা হয় তখন কি হয়ে যায়, ভক্ত আর ভগবানের মিলন হয়ে যায়। তা চলুন আজকের গোবিন্দের রাঙা চরণে আমরা নিজেকে অর্পণ করে দিই। আমরা গোবিন্দের সঙ্গে ভগবানের সঙ্গে আজকে আমরা মিলন হব। আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগতের ভগবানের মিলন হইল, ভগতের ভগবানের মিলন হইল, ভগতের ভগবানের মিলন হইল, ভগতের ভগবানের মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, 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 হরি বল 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 হরি বল। রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমরা সবাই মিলে এই এত সময় কীর্তন শুনলাম। তা কীর্তন শুনে আজ আমরা সবাই জানতে পারলাম। তবে আমিও কীর্তন পরিবেশন আপনাদের সামনে করলাম। এই কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করি আমি আমার সম্প্রদায় আপনারা সবাই ক্ষমাই করি আপনাদের চরণতলে ঠাঁই দেবেন। আর একটা কথা বলি, এর সঙ্গে সঙ্গে গৃহস্বামী বাবুকে আমাদের নীলা তো সমাপ্ত হয়ে গেছে, পরবর্তী সম্প্রদায়কে আনার ব্যবস্থা করুন। যেহেতু এটা নাম যজ্ঞেরই বাসর, তাই আপনারা কীর্তন দল আনার ব্যবস্থা করুন। হরিবল। সবাই মিলে একবার উলুধ্বনি, একবার সবাই মিলে শঙ্খধ্বনি। দে দে ওলো দে ও তোরা ওলো দে, জয় রাধে শ্রী রাধে বলে না, বাহু তোলে চলে না, বাহু তোলে চলে না। আর দে দে ওলো দে ও তোরা ওলো দে, দে দে ওলো দে ও তোরা ওলো দে, জয় রাধে শ্রী বলে না, বাহু তোলে চলে না, বাহু তোলে চলে না। দে দে ওলো দে ও তোরা ওলো দে, দে দে ওলো দে ও তোরা ওলো দে, জয় রাধে শ্রী রাধে বলে না, বাহু তোলে চলে না, বাহু তোলে চলে না। দে দে ওলো দে ও তোরা ওলো দে, দে দে ওলো দে ও তোরা ওলো দে, জয় রাধে শ্রী বলে না, বাহু তোলে চলে না, বাহু তোলে চলে না। রাধারানী গো কৃপা করো গো, তুমি না করলে কৃপা কে করিবে গো, রাধারানী গো কৃপা করো গো, তুমি না করলে
পরবর্তী সম্প্রদায় আনবেন। मेरा मन को मोहन तो दिलदार है हो काली कमली बाला मेरा यार है मेरा मन का मोहन तो दिलदार है हो काली कमली बाला मेरा यार है मेरा मन को मोहन तो दिलदार है हो काली कमली बाला मेरा यार है मेरा मन का मोहन तो दिलदार है हरि तेरा तू मेरा मोहन ए जीवन सारा तेरे भरोसा छोड़ दीजिए मैंने सब सारा मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा तेरी भरोसा छोड़ दी मैंने अपना इशारा मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा तेरे भरोसा छोड़ दीजिए मैंने सब सारा मोहन में तेरा तू मेरा मोहन ए जीवन सारा तेरी भरोसा छोड़ दी मैंने अब तो इशारा मुश्किल अब तो जीना है मरना रे मेरा मन को माने तो दिलदार है हो काली कमली बाला मेरा यार है मेरा मन का मोहन तो दिलदार है हो काली कमली बाला मेरा यार है मेरा मन का मोहन तो दिलदार है मेरा मन का मोहन तो दिलदार है मेरा मन का मोहन तो दिलदार है আর একটা বাকি রয়ে গেছে কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে আয় 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 আমার ভাই চলে 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 বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই চলে 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 বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি
মানে হচ্ছে আপনি এমন নৃত্য করছে ডান্স বাংলায় চান্স অবশ্যই পাবেন। হ্যাঁ ডান্স বাংলায় চান্স পাবেন। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু বলে নাচে রে মন, হরি বলে আমার কৃষ্ণ বলে বাহু বলে নাচে রে মন, হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। ওরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যায়। ওরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে হরি বলে আমার কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে মন, হরি বলে আমার কৃষ্ণ বলে বাহু বলে নাচো রে মন, হরি বলে নাচো রে মন, হরি বলে নাচো রে মন, হরি বলে। কি বলো তো? কি মনে করো? কোথায়? কি রাধে রাধে? জয় রাধে। হ্যাঁ না সে ভাষায় কি প্রশ্ন হবে, উত্তর হবে ভাষায়। হ্যাঁ ভাষায় 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 হবে, এখানে নয়। জয় রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল। রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল। রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল। রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস দিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। हे राधा रानी हे महारानी, हमको सब जग जानी। हे राधा रानी हे महारानी, महिमा इनके सब जग जानी। हे राधा रानी हे महारानी, महिमा इनके सब जग जानी। हे राधा रानी हे महारानी, महिमा इनके सब जग जानी। कृपा वृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा
করো